প্রশ্ন আছে। একটা পাড়ায় দুটো গাধা থাকতো, একটার নাম ছিল আমি আর একটার নাম ছিল তুই। আমি পাড়া থেকে চলে গেল, তাহলে পাড়ায় কোন গাধা থাকলো? তুই। আরে তুবড়ি পটকাকে গাধা বললে? বারে, নিজে স্যুটটাই পরে নিচে লুঙ্গি পরো আর গাধা বলছো আমাকে? আচ্ছা বলতো, তুই পাড়া থেকে চলে গেলে পাড়ায় কোন গাধাটা থাকবে? আমি। যাক, হিসেব মিলে গেল। এখন তুমি আর তুবড়ি পটকা দুজনেই গাধা, আমি বরং কেটে পড়ি। আমার আর গাধাদের মাঝখানে থাকার কোনো ইচ্ছে নেই। শুনুন শুনুন শুনুন, নিয়ে এসেছি এমন খেলা যা আপনারা খেলতে খেলতে জিততে পারেন, আর জিততে জিততে খেলতে পারেন ভাইরা। তাই খেলে জিতুন বা জিতে খেলুন, কারণ খেলায় যে জেতে তাকে লোকে কিছু একটা নাম দেয়, আর তাদের নাম দিতে দিন, কারণ লোকের তো আর কোনো কাজ নেই, লোকের কাজই হলো নাম দেওয়া। তাই আমি কিছুই বলবো না, কারণ কম কথা বললে সম্মান থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, আর একটা শব্দ যদি মুখ থেকে বাইর হয় তো তোর অডিও তার কাটতে দিব। হ্যাঁ, তারপর যখন বিনা অডিও মুখ নাড়াবি তখন মনে হবে যেন মুখে গরম রসগোল্লা পড়ে আছিস। মশাইরা, একটা প্রতিযোগিতা হতে চলেছে, কে হবে কুলফিপতি। হাই, প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা জিততে পারবেন সারা বছরের জন্য কুলফি ফ্রি। কুলফি কুলফি, বলুন আপনারা রেডি তো? হ্যাঁ রেডি আছি, দাও এই উত্তরের জন্য 3টে কুলফি। আরে, এ তো আমি এমনি জিজ্ঞেস করলাম। মনে হয় সামান্য কুলফি তুমিও খাইছো, তাই তো তোমার সর্দি লাগছে। দাদা, আজ পর্যন্ত আমি ফ্রিতে কিছুই পাইনি। আমি বন্ধুর জন্মদিনে খাবার খেতে গেলেও আসার পথে রিটার্ন গিফট হিসেবে হাতে খাবার বিল ধরিয়ে দেয়। আপনারা রেডি আছেন তো কে হবে কুলফিপতি খেলার জন্য? হ্যাঁ, এই উত্তরের জন্য 3টে কুলফি দাও। আরে, এ তো আমি এমনি জিজ্ঞেস করছিলাম মশাই, এবার আমি চলি। হ্যাঁ। আরে চটি মেশো, কেমন আছো? আরে আমি চটি নই, জুতো রে। সামনে থেকে ফাটা আছে তাই চটির মতো লাগছে। অবশ্য আপনার এত জায়গায় ফুটো আছে যে আপনাকে চায়ের চাকনিও করা যাবে। জুতোয় ছাকা চা খাস তুই? না না, আমি তো চাই খাই না, তোমাকে খাওয়াবো। হ্যাঁ 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 হ্যাঁ, হয়তো তুই হ্যাঁ বল, নয়তো আমাকে হ্যাঁ বলতে দে, না হলে কিন্তু এই খোকা তোর হোমওয়ার্ক করে দিতে হবে না, আজ হয়ে যাবে। এবার আমাকে গেম খেলতে দে, না হলে কিন্তু। আরে 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 আরে, স্টেজের সামনে ময়লা কে ফেললো? আচ্ছা, এরা সব অডিয়েন্স, আসলে বোতল জুতো প্লাস্টিক দেখে ভাবলাম ময়লা জমে আছে, না হলে কিন্তু কারোর যদি আমার কথায় কিছু খারাপ লাগে তো আমার কিছুই যায় আসে না। সব গুরুজনদের আমি স্বাগত জানাই। কে হবে কুলফিপতিতে? কার কার মনে হয় এই প্রতিযোগিতা জিততে পারবে? হাত তুলুন, না হলে কিন্তু। হাত তুলুন কি কইরা? হ্যাঁ, আমি তো জিকের বানানো জানি না। আমি তো আজ পর্যন্ত নেল পালিশও লাগাইনি, কারণ আমি তো জানি না নেলের সাথে পলিশের কি কানেকশন। আরে আমি তো এই জন্য হাত ওঠাচ্ছি না, কারণ তোরা হাত ওঠাচ্ছিস না। এখন তোরা যখন ওঠাচ্ছিস না, তার মানে ঠিকই করছিস। তোমাদের সবার মনে হয় যে তোমরা জিততে পারবে? অনেক শুভেচ্ছা, খেলা থেকে বাইরে বেরো। আমার এরকম লোক দরকার নেই যে জিতবে, কারণ কুলফি বাঁচিয়ে পরের বছর তো আমাকে খেলতে হবে নাকি? এটা 8ম বছর। আজ আমাদের সাথে খেলবে এই 3জন, কারণ ওরা হাত তোলেনি, না হলে কিন্তু। আরে কনসি, আমার পাশে আইয়া বস। না না, আমি কোনো খেলা বসে বসে খেলি না। সেবার ফুটবল খেলতে খেলতে বসে পড়েছিলাম না, তাই আমাকে গেম থেকেই বার করে দিয়েছিল। হ্যাঁ, তো ফুটবল ম্যাচ চলাকালীন যদি বসে পড়িস তাহলে তো বের করবেই। বস চুপচাপ। চলো আমি তোমাদের গেমের রুলস বুঝিয়ে দিই। প্রত্যেক প্রশ্নের জন্য তোমরা পাবে কুলফি না 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 পুরস্কার। খেলার জন্য তোমাদের কাছে থাকবে 4টে কুলফি। না, লাইফলাইন থাকবে। প্রথমে জনতাকে জিজ্ঞেস করতে পারবে, দ্বিতীয়ত বন্ধুকে জিজ্ঞেস করতে পারবে 50-50, আর চতুর্থ লাইফলাইন হলো চুটকি দেওয়া। এটা তোমরা চুটকি বাজিয়ে আমাকে ভয় দেখাতে পারো, আমি ভয় পেলে উত্তর দিয়ে দেবো। আর যদি তোমাদের সব উত্তর ঠিক হয় তাহলে তোমরা পাবে ফ্রিতে। ছেড়ে দাও, তুমি তো আর আমাদের কুলফি দেবে না। আরে এইবারটা কুলফি বলতে যাচ্ছিলাম, ফ্রিতে কুলফি, না হলে কিন্তু। এত ঠান্ডা সিঙ্গাড়ার জন্য এই হলো প্রথম প্রশ্ন, স্ক্রিনের ওপর রাখা রেজিস্টারে। রেজিস্টারে? হ্যাঁ, কারণ কম্পিউটার আর চেয়ারের মধ্যে যে কোনো একটাই কিনতে পারতাম, তাই আমি চেয়ারই কিনে নিলাম। কারণ প্রশ্ন তো আমি মুখ দিয়েও করতে পারি, তাই না? কিন্তু লোকে বসবে কোথায়? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, বলো তো আমি কি প্রশ্ন করতে চলেছি? অপশন এ, কি আজে বাজে প্রশ্ন এটা। অপশন বি,
যেহেতু আপনি হোস্ট তাই নিশ্চয় আপনি জানবেন। অপশন সি আমি জানি না, নাকি অপশন ডি আমি জানি কিন্তু আমি বলবো না। একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার আঙুল ডিতে পড়েছে, তাহলে উত্তর হলো অপশন সি। আরে আঙুল যখন ডিতেই পড়ছে তাহলে সি বাসলি কেন? কারণ উত্তর কখনো ইকির মিকিরে দেওয়া যায় নাকি, সেই বুদ্ধিও নেই তোমার মাথায়। অপশন সি সঠিক উত্তর। তুমি জিতে ফেলেছ ঠান্ডা সিঙ্গাড়া, না হলে কিন্তু। আরে ও সিঙ্গারা ঠান্ডা দিচ্ছে, কুলফি আবার গরম দেবে না তো? তাহলে এর পরের প্রশ্ন করার আগে বলো, তোমাদের ভয় করছে না তো? না, একটুও না? আরে না কইলাম তো। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। ব্যাপারটা হচ্ছে যে হোস্টার থেকে খেলোয়াড়রা যদি বেশি কনফিডেন্ট হয়ে যায় সেটা ভালো দেখায় না। ঠিক আছে দাদা, আপনার কাছে ক্ষমা চাইছি। 2-3টে কুলফি কম দেবেন, কিন্তু এইভাবে ভয় দেখাবেন না। তো পরের প্রশ্ন, 2 আর 2 কত হয়? এ তো বিনা অপশনই বলে দেবো, 4 হয়, 4। পাক্কা? হ্যাঁ। হ্যাঁ ছোট খোকা, আজ সকালে তোকে আমি 2 2 5 লিখেছিলাম না, সেটা মুছে ঠিক কর, ওটা 4 হবে। বাকি হোমওয়ার্ক পরে কল করে করাচ্ছি। আমরা এখানে হোমের সব কাজ সাইরা আইছি আর বাচ্চারে তুমি হোমওয়ার্ক করাইতেছো? আরে কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোসায় কেটে যাবে কান। আরে এবার তোদের আমি হাত জড়ো করে এমন ঘুষি মারবো না টের পাবি, না হলে কিন্তু। চলো এবার পরের প্রশ্ন হচ্ছে 3000 মশার জন্যে। মশার জন্য? আরে আমরা খেলতে এসেছি নাকি কামড় খেতে? মশা কেন দেবেন দাদা? কারণ পরের প্রশ্নে মশা মারা ধূপ দেবো, কাজে লাগবে, তাই মশা এখনই দিয়ে দিচ্ছি। এবার বলো তো মশা কিভাবে কথা বলে? অপশন এ অপশন বি অপশন সি ফরফর 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 ফরফর, অপশন ডি আমার মনে হয় অপশন ডি হতে পারে, মশা ঘোড়াতে বসে আছে। যদি মশা বন্ধু হতো কঞ্চির জায়গায়, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমাগো বাড়ি তো নালার পাশেই, মশা শব্দ করে। অপশন এ। অপশন এ তে লক করা যাক। আরে এটাও সঠিক উত্তর, হাততালি। তো পরের প্রশ্নে যাই, বলো তো আমি এখন কি খাচ্ছি? অপশন এ আম, অপশন বি পেঁপে, অপশন সি তরমুজ, অপশন ডি আজ খিদে নেই তাই কিছুই খাচ্ছি না। আমি লাইফ লাইন নিমু, জনতাকে জিজ্ঞাসা করুম, জনতাই আমাগো বলবে এর সঠিক উত্তর কি হইব। না আমি বলবো না, 500 কুলফি দিলে তবেই বলবো। 500 কুলফি? আরে খাবে নাকি মাটিতে ফেলে আইস স্কেটিং করবে? আমারও 500 কুলফি চাই, সেই জন্য 1000টা কুলফি নেব। 500 চাই তো 1000টা কেন নেবে? কারণ আমি হিটার, যতক্ষণে 500 কুলফি খাবো ততক্ষণে 500 কুলফি গলে যাবে। আরে ওদেরকে 500 দিবি কেন? আমাকে 300টা দে না, আমি উত্তর বলে দেবো। সত্যি এমন গভী জনতা আইছে যেন সিনেমা দেখার পর ফিল্মের পর্দা আর বসার চেয়ারও তুইলা নিয়ে যাইব। আরে রাগ করিস না তোরা, স্টেজটা সস্তা, যদি ভেঙে যায় তো। দাদা অপশন ডিটাই লক করে দাও, খিদে নেই তাই কিছুই খাচ্ছে না। এই তুই উত্তরটা জানলি কি করে বলতো? কারণ দাদা আমি তোমার আর তুমি আমার সিটে বসে পড়েছো। যা নিজের জায়গায় গিয়ে বস। হ্যাঁ তাহলে অপশন ডি কে লক করছি, সঠিক উত্তর। এইরকম ভাবে সঠিক উত্তর দিতে থাকলে কুলফি তাড়াতাড়ি জিততে পারবি, হবে কিন্তু। অবশ্যই এরকম সব প্রশ্ন করে আমার সাইকেল মামা কুলফি খেত। কিভাবে? কুলফিওয়ালাকে জিজ্ঞাসা করতো গোলবাজার কোথায় পড়বে, কুলফি ওদিকে ইশারা করে দেখিয়ে দিত, ততক্ষণে সাইকেল মামা এদিক থেকে কুলফি নিয়ে পালাতো। এবার আসছি শেষ প্রশ্নে, 1 বছর ফ্রি কুলফির জন্য। যদি 5 জনের 5টা সাইকেল চাই বসার জন্য, তাহলে 10টা লোকের বসার জন্য কটা সাইকেল চাই? অপশন এ উত্তর অপশন বি তে আছে, অপশন বি উত্তর অপশন সি তে আছে, অপশন সি উত্তর অপশন ডি তে আছে, নাকি অপশন ডি উত্তর অপশন এ তে আছে? আরে এরকম প্রশ্ন প্রথম হলো, যার অপশন প্রশ্নের থেকেও কঠিন। আমরা 50-50 নিমু। 50-50 করে দিচ্ছি। হয়ে গেল 50-50। এবার অপশন হচ্ছে অপশন এ উত্তর অপশন বি তে আছে,
অপশন বি, উত্তর অপশন সি তে আছে। দাদা আমি বন্ধুকে জিজ্ঞেস করার লাইফ লাইন নেবো, ফোন দিন না প্লিজ। তোমরা তিনজন নিজেদের প্রিয় বন্ধুকে ফোন করে উত্তরটা জানতে পারো, না হলে কিন্তু। হ্যালো গুলিদা, একটা প্রশ্নের উত্তর জানার ছিল তোমার থেকে। হারা আমার নিজেরই একটা উত্তর জানা ছিল তুবড়ি পটকার থাইকা। কিন্তু তোমার যা জানার আছে তা তো আমারও জানার আছে। 10 জনের বসার জন্য কটা সাইকেল দরকার? দেখো কাণ্ড, আমি তো এটাই তোরে জিগাইতে যাচ্ছিলাম। আরে না না, এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম গুলিদা। কি দারুণ, আমরা তিনজনেই একই রকম ভাবি। দে তালি, কিন্তু ফোনে কি করে তালি দেবো আমরা? হ্যাঁ, এক সেকেন্ড, ফোন কেটে দে তালি। ক্ষমা করে দিন দাদা, আমরা তিনজনে খুব ভালো বন্ধু তো, তাই একে অপরকে কল করে ফেলেছি। আরে তোমাদের বন্ধুত্ব দেখে আমিও ইমোশনাল হয়ে গেছি, কিন্তু এখন তোমরা তিনজনেই ইমোশনাল হয়ে পড়বে, কারণ মাত্র 3 সেকেন্ড বাকি আছে উত্তর দেওয়ার জন্য, না হলে কিন্তু। উত্তর হলো হলো 5টা সাইকেল। যদি 5 জনের 5টা সাইকেল দরকার হয়, তো 10 জনেরও 5টা সাইকেলই দরকার, কারণ বাকি 5 জন তো ওদের পিছনে বসে পড়বে, তাই না? সঠিক উত্তর। তোমরা তিনজনে পাচ্ছ 1 বছরের জন্য ফ্রি কুলফি, না হলে কিন্তু। এবার শেষ প্রশ্ন, বলো তো কুলফির ব্যাগটা কোথায় আছে? আরে আমরা জানি সেটা, আসার সময় দেখে ফেলেছিলাম। পুরো 8 বছর পর কেউ আমার কুলফি জিততে পারলো, কিন্তু আফসোস হচ্ছে তোমাদের সব কুলফি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু। আরে দাদা, আমাদের বাড়িতে একদিন ডিনারে চলে এসো। কুলফি খাওয়াবে? না না, গরম গরম পরোটা খাওয়াবো, কারণ কুলফি তো আমরা তিনজনে খাবো।